সাল 1941। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অস্থির সময় পার করছে গোটা পৃথিবী। আধুনিক ও শক্তিশালী ইরান তৈরির স্বপ্ন নিয়ে সিংহাসনে বসেন তরুণ শাহ মোহাম্মদ রেজা পাহলভি। প্রথম দিকে উন্নয়ন ও আধুনিকায়নের পথে হাঁটলেও সময়ের সাথে সাথে জনগণের অসন্তোষ বাড়তে থাকে। কিন্তু কেন এই অসন্তোষ? কারণ পাহলভি সরকারের বিরুদ্ধে ছিল স্বৈরশাসনের অভিযোগ। বিরোধীদের দমন করছে এমন অভিযোগ ছড়িয়ে পড়ে সারা দেশে। দ্বিতীয় কারণ, অতিরিক্ত পশ্চিমাপন্থী নীতি। ধর্মীয় ও রক্ষণশীল জনগণ মনে করল তাদের সংস্কৃতি ও বিশ্বাস হুমকির মুখে পড়তে চলেছে। তৃতীয় কারণ, অর্থনৈতিক বৈষম্য। তেলের অর্থ বাড়লেও সাধারণ জনগণের জীবন খুব বেশি একটি বদলায়নি। তাই 1978 সালে রাস্তায় নেমে আসে লাখো মানুষ। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো দেশে। অবশেষে 1979 সালের জানুয়ারিতে শাহ ইরান ছেড়ে চলে যান। এভাবে রাজতন্ত্রের অবসান ঘটে। এবারের মঞ্চে আবির্ভূত হয় এক নির্বাসিত আলেমের, যিনি বহু বছর নির্বাসনে থাকার পর ফেব্রুয়ারি 1979 সালে ইরানে ফিরে আসেন। লাখো মানুষ তাকে স্বাগত জানায়। এই বিপ্লব ইতিহাসে পরিচিত। গণভোটে দেশ হয় ইসলামী প্রজাতন্ত্রের। নতুন সংবিধানে তৈরি হয় এক শক্তিশালী পদ। ধর্মীয় বিশেষজ্ঞদের পরিষদ খোমেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করে। এভাবে একজন রাজা হারালেন ক্ষমতা, আর এক ধর্মীয় নেতা হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ কর্তৃত্বের।